আচ্ছা এই হচ্ছে শরীর কেমন আছে বলো? এই হচ্ছে আমাদের শুনটি দি, মানে নিচের দিদি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেকটা লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে করতে, কেন মিমোর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। সকালবেলা থেকে মিমো পড়ছিল, ওর সাথে সাথে ছিলাম। মিমোকে আমাকে ভাত খাইয়ে দিতে হয় জানো তো, বিশেষ করে পরীক্ষার সময়। ওকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি, তারপরে আবার স্কুল থেকে এসে ঘরের কাজকর্ম এই সমস্ত করতে করতে না অনেকটা লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে। যাই হোক, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, গোপুর পিসতো দিদির দেওরের ছেলের বিয়ে, যেতে হবে সেই বেলেঘাটা। আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম। আজকে তাড়াহুড়োতে না এই গাছগুলোতে জল দেওয়ার কথা ভুলে গেছি। মাটি দেখো শুকনো হয়ে গেছে, মাটি ফেটে গেছে। আর পালং শাক যা দানা ফেলেছি মোটামুটি সবই বেরিয়ে গেছে, কিন্তু এখানে মেথি শাকটা দেখছি বেশি ওঠেনি, অল্প কটা উঠেছে মেথি শাক। যতটা দানা দিয়েছে সেই আন্দাজে মেথি শাক বেরোয়নি এখানে। এখন সবার আগে জল দেবো। আর এইদিকে ধনেপাতাও তাই, যা দানা দিয়েছি শুধু এইটুখানি উঠেছে এখানে, আর এইখানে কয়েকটা। আর এতটা জায়গা ফাঁকা দেখে এর মধ্যে আবার লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছি। এই যে জল নিয়ে এখন গাছে দেবো। এত ছোট ছোট গাছ তো জল বেশি জোরে দেওয়া যাচ্ছে না, গাছগুলো কাত হয়ে যাবে। আজকে তো বাড়িতে কেউ নেই, এখন আমি একা খাবো। ডোডোর তাড়াতাড়ি আসার কথা, কিছুক্ষণ ওয়েট করবো। আর ডোডো যদি আসে ভালো, নাহলে আমি খেয়ে নেবো। ডোডো এলে পরে তারপরে ডোডোকে খেতে দেবো। এই যে সুন্দর খাবার টাবার বেরিয়ে নিয়েছি। আজকে আমাদের ডাল হয়নি, কালকের এতটা ডাল আছে দেখে আর ডাল করাইনি। মূলো দিয়ে ডাল, অমলেট করে ডিমের ঝোল। আর সকালে রুটির সাথে হয়েছিল পেঁয়াজকলি আর শিম একসাথে ভাজা। এটা আর খাবো না এখন, একবার খেয়েছি তো আর ইচ্ছে করছে না। আর গরম গরম করেছি একটু কুমড়ো ফুলের বড়া, আর সঙ্গে আছে বড়ি ভাজা। সেই নকশা বড়ি বলে না, মেদিনীপুরে বিখ্যাত, একদম সেই সুদূর মেদিনীপুর থেকে এসছে, সাদা তিল ছড়ানো বড়ি। আর আজকে সকাল থেকে এত ঠান্ডা লাগছে না, বারবার খালি ছাদে এসে দাঁড়াচ্ছি। এই রোদটা ভীষণ ভালো লাগছে, কেন উত্তরে হাওয়া চলছে আর রোদটা ভীষণ মনোরম লাগছে। ওই দেখো আর কিছুক্ষণ আছে সূর্য মামা আমাদের সাথে। 5টার মতো বাজছে। ডোডো এইমাত্র ফোন করলো, আমাকে আর মিমোকে আনতে যেতে হচ্ছে না। কেন, ডোডো জানো তো ডোডোর বন্ধুর গাড়িতে আসছে, যার জন্য একটা সুবিধে। একেবারে মিমোকে নিয়ে ডোডো বাড়ি আসছে, আর গোপুও চলে আসছে। তো সবাই মিলে এলে পরে যদি একটু চা খাই, একটু চা করে দেবো, তারপরে তৈরি হবো। আর একটু সময় পেয়েছি বলে হাতে একেবারে নেল পালিশও একটু করে নিয়েছি, জানো তো সবসময় সময় হয় না। ডোডো আনছে বলে আমার একটু সুবিধে হলো। সুস্বাগতম, আমাদের 3জন একসাথে এন্ট্রি নিচ্ছে আজকে। ফার্স্ট মিমো, এবার কে, এবার গোপু, তারপর ডোডো, 3জন একসাথে এন্ট্রি নিচ্ছ। হ্যাঁ এই ডোডো, এই যে সুন্দর আমাদের চা চলে এসেছে। না তাড়াতাড়ি করো, অনেকটা রাস্তা যেতে হবে এখান থেকে, গিয়ে আবার ফেরারও আছে। চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি করো। হ্যাঁ কি বাবা, আমার মিমো এখানে ড্রেসের কাছে এসে বসে আছে, কি পরবে, যেটা ভালো লাগে সেটা পরো। গোপুর এই সাফারিটা বানানো হয়েছে প্রায় 10-12 বছর হবে, তাই না? 10 তা বেশি ছাড়া কম না, কিন্তু মাত্র একটা বিয়ে বাড়িতে পড়েছে গোপু, তারপর আর পড়াই হয়নি। সেইভাবেই তোলা। আজকে বললো নামাও তো, দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। আমি তো ভাবলাম মতো ছোট ফটো হয়ে যাবে, লম্বাটা হয়নি। চেহারা একই রকম আছে, একদম ফিটিংস আছে। এই যে সুন্দর তৈরি হয়ে নিয়েছি, একেবারে বেনারসি পরেছি, কারণ এগুলো তো আর পরা হয় না। এই সমস্ত ভারী শাড়ি এমনি সময় তো পরা হয় না, এখন শীতের সময় তো সেই কারণে পরেছি। আর মিমোকে বলেছি ব্লেজারটা পর, ব্লেজার পরলো না। পুরোটাই রেডি হয়ে নিয়েছি, শুধুমাত্র হাতের ব্রেসলেটটা বাকি। এটার ম্যাচিং যে ব্রেসলেটটা ওইটা পরবো। গপু গেছে নিচে গাড়ি বার করতে, গপু এলে পরে ওটা পরিয়ে দেবে আমাকে। গপু আগেই রেডি, ডোডো রেডি, মিমো একটু বাকি আছে। মিমো এই ঘরে তৈরি হচ্ছে। হলো রে, তাড়াতাড়ি 7:30 বেজে গেছে। সেই কতটা যাবো, এটা পরানোর লোক নেই, এটা পরিয়ে দাও, ঠিক করে দেখে শুনে পড়াও। মিমোকে বলেছি, মিমো পারছে না। চলো আমরা সবাই রেডি। অপু তো গাড়ি আগেই বের করে রেখে এসছে, এখন বেরিয়ে যাচ্ছি। পাক্কা 8:45, এই জাস্ট আমরা নামছি। এই কালুকে সরাতে হবে, আমাদের ডোডো বার করছে গাড়ি। আর কালু, এই যে দাদা গাড়ি বার করছে, এই যে আর একটা চলে এসছে। গেট খোলা যায় না, গেট খুললে এরা আগে ঢোকে। এদিকে গাড়ি বেরোচ্ছে, এই দুটোকে দেখো সরে যাবে। অবশ্য এদের প্রচুর বুদ্ধি, বাচ্চাগুলো থাকলে ভয়। অপু গেট দিয়ে দিল, একটা ভেতরে রয়ে গেল, একটা বেরিয়েছে, একটা রয়ে গেল। চলো দুগ্গা দুগ্গা বলে সাবধানে। যে শখের বাজার চলে এসেছি, সামনে জ্যাম দেখো, লম্বা ট্রাফিক জ্যাম। অফিস টাইম যখন দেরি হয় এইভাবেই দেরি হয়। পেট্রোল পাম্পে আছি আমরা এখন, তেল রিফিল হবে এখন। আগে এই আংটিটা আমার এই আঙুলে হতো, বুঝেছো? এখন হঠাৎ করে বোধহয় রোগা হয়ে গেছি, দেখছি আঙুল থেকে আংটি বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার এই আঙুলে চেঞ্জ করলাম। আমার চেহারা ভালো হয়েছে তোমার। হ্যাঁ আমি বলছি যদি পড়ে যায় রাস্তাঘাটে। জিম করে যে শরীরটা যে তোমার
কোথায় জিম করছি? আমি জিম করছি। আরে ওই জিম এই আঙুল থেকে চেঞ্জ করে আবার এই আঙুলে পড়লাম আংটি। ভালো। কি অবস্থা? আজকে যেতে যেতে আমাদের 9টা বেজে যাবে ওখানে। এমনিতে মেলার হ্যাঁ। জন্য ভিড়, তারপর পাইপ লাইনের কাজ হচ্ছে, হ্যাঁ। রাস্তা এমনিতে কনজাস্টেড, তার মধ্যে একটা বড় গাড়ি ঢুকে গেছে, কি করা যাবে? শিলপাড়া দিয়ে আমাদের মেন রোডে আসা অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, আজকে শুধু দেখতে পাবো মা ব্রিজে উঠে গেলাম, রাস্তা প্রচুর জ্যাম, এত গাড়ি না। আমরা বিয়েবাড়ি এসে গেছি। গপুর ভাগনা মানে সুলটিদির ছেলে চলে এসেছে আমাদের নিতে। এখানেই আমাদের গাড়ি পার্কিং হবে। এদিকে গপুও নেমে গেছে। আমরা বিয়েবাড়ি এসে গেছি। এই যে আমাদের সুরজিৎ এসে গেছে, সুলটিদির ছেলে মানে গপুর ভাগনা, আমাদেরও ভাগনা। সামনেই গেট। এই ডোডোর বন্ধুর সাথে দেখা। হ্যাঁ, ছোট কাকু, ঠিক আছে, সুরজিতের ছোট কাকু। হ্যাঁ, আমাদের কি হবে? আমাদের দাদা হবে, আমাদের দাদা। হ্যাঁ, আমাদের দাদা। হ্যাঁ, বহু পুরনো মানুষ, তাই না? ও দুজনেই গোপাল দে। একে তো তোমরা চেনোই, সুরজিৎ আমাদের ভাগনা। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। বউ আছে ওপরে, আমরা একদম গেট থেকে ওপরে যাচ্ছি। একদম থার্ড ফ্লোরে যেতে হবে। এখানে একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে, এখানে বড় করে আমাদের সুলটিদি বাড়িতে ছেলে সুলটিদির যা ছোট যত আমাদের দিদি ভাই। ওটা ওই যে তোমার যে ভাই কথা। এই যে আমাদের আমাদের নতুন বউয়ের কাছে যাচ্ছি। ड्रिप खराब कर रहे हैं। খুব খুশি হয়েছি বাবা। আচ্ছা, এই হচ্ছে বর। এই বর আর বধূ একটা। কথা শোনা যাচ্ছে না, এত আওয়াজ তো। খুব সুন্দর হয়েছে। পিঙ্কি কোথায়? ওই যে পিঙ্কি, ওইখানে পিঙ্কি, ওই যে এটাই ছিল। এই যে সুলটিদির মেয়ে, সুলটিদির জামাই, সুলটিদির নাতনি, আমাদেরও নাতনি, ঠিক আছে। আর এই হচ্ছে ছেলের বউ, আর এই হচ্ছে আমার বউ। একটা বিয়ে বাড়িতে মাঝে কোনো একটা অনুষ্ঠানে একটা সবার সাথে দেখা হয়, একদম। তাই না? না, এমনিতে ইন্ডিভিজুয়াল কারোর সাথে দেখা করা সম্ভব হয় না তো। এই একটা পারপাসে এই হচ্ছে সেই সুলটিদির ননদ, যে গণেশ পুজোয় তোমরা দেখেছিলে, ঠিক আছে। বিয়ে বাড়িতে এসে আবার দেখা। দই বড়া। আমরা সোজা চলে এসেছি স্টার্টারের কাছে। একটা চামচ দেবে ভাই? আয়, আমার জন্য এনেছিস? আরে বেশি আমি- এরকম আলাদা করে দিচ্ছ, কারণ স্টার্টারের ওখানে এত ভিড় না, ওখানে আমি যেতেই পারছি না। লাইন দেওয়া পুরো স্টার্টার আইটেম। ডোডোকে বললাম আমার জন্য একটুখানি তন্দুরি নিয়ে আয়। এটা কি চিংড়ি মাছ? এটা চিংড়ি ফ্রাই। বিশাল ভিড় হয়েছে জানো তো, 450 লোক এসে শুনছি। এটা চিকেন হারিয়ালি কাবাব। তার মধ্যে গপুকে খুঁজে পাচ্ছি না, গপু কোথায় হারিয়ে গেছে। তো বড় তো, কত বড় দেখেছিস? ওটা সেলুন যাবে করে কোথায় গেলি? চলে গেলি ওখানে? দারুণ হয়েছে।
এখানে আবার এখানে রয়েছে ফুচকা, কাবাব এনেছিস একটা? আমার পাইনি যখন স্টেশন আছে। এখানে আছে পনির ফ্রাই, আমি যেতে পারছি না, ডোডো নিয়ে আসছে আমার জন্য। আমাদের মিমো আর গপু কাবাবের লাইনে দাঁড়িয়ে আছে, কাবাবের জন্য দাঁড়িয়ে আছে। হারিয়ালি কাবাব ডোডো নিয়ে গেছে একটা। হ্যাঁ, খেয়েছো একটা কাবাব? আমি খাইনি। আমি এতক্ষণ পর কাবাব পেলাম, এত লাইন পড়েছে আর এত টেস্টি হয়েছে না এটা। হ্যাঁ, এটা হেভি হয়েছে খেতে। মিমোর কাছ থেকে আবার একটা নিচ্ছি, এত ভালো হয়েছে খেতে, এটা দারুণ না? দিয়ে বেরিয়ে এসেছি দিদির সাথে দেখা করতে। গপুর দিদি রিসেন্টলি হাঁটু অপারেশন হয়েছে, এবার সিঁড়িতে ওঠানামা করা বারণ, তো দিদি আছে বাড়িতে, একটু দেখা করতে যাচ্ছি আমরা। এক্ষুনি তো খাবো না, যেখানে ওরা ভিলা ভাড়া করেছে সেখান থেকে একদম 2 থেকে 3 মিনিটের রাস্তা। এই হচ্ছে বাড়ি। গপু বলছে 2 মিনিটও না, 1 মিনিট। এই হচ্ছে বাড়ি। তো এখানেই গপুর দিদি আছে, শুলটি দি, একটু দেখা করে যাই। বাড়িও লাইট দিয়ে সাজানো, এখানেও একটা গেট। চলো। কোথায়? কত বছর পর সেই বাড়িতে এসেছি। ও, বউকে আনোনি বলেছো? আচ্ছা, কত বছর পর এসেছি সেই বাড়িতে। শরীর কেমন আছে বলো? এই হচ্ছে আমাদের শুলটি দি, মানে নিচের দিদি। একদম একদম। আর বলতে নেই, গোপাল পেয়েছে। ও বাবা, গোপাল পেয়েছে। আমি বলি গোপাল গোপাল। আমি ওখানে আসার পরে সুজিতকে বলছি, মা আসেনি, বলছে না মা তো ই করবে না, দিদি হাঁটু আরে আর এতটা উপরে ওঠানো মাওয়াটা খুব প্রবলেম। তুলে যাক, সুরজিৎ কি বল, ছেলে মানুষ সুরজিৎ তো বল, এ মা তুই করে দিলাম। তো যাই হোক, সেটা আমার 100 জামাই বার বলছে, না, 100 বার 100 বার। জামাই বলছে এটাই তো যত্নের দরকার। হ্যাঁ। সব ঠিক। যেভাবে ও খেয়াল করে প্রত্যেকটা জিনিস, শুধু আমার বলে না, ও সবকিছু। একদিন গাড়ি চালাচ্ছিল, আজকে তো চালিয়ে নিয়ে এসছে ডোডো, আজকে ডোডো গাড়ি চালিয়ে নিয়ে এসছে। এখন এই চালায় গাড়ি, এখন আমার দায়িত্ব ওকে তুলে দিয়েছি। একটা কাজ করতে পারবি, এইটা কাম এদিকে দিয়ে দেখো, ফেলে দে। কলেজ থেকে তাড়াতাড়ি এসে চুলটা কাটাবো, তারপরে যাবো বিয়ে বাড়ি। আর টাইম হয়নি, চুলগুলো দেখো কত বড় হয়ে গেছে। এখানে এসে বলছে চুলটা কাটালে ভালো চেহারাটা হবে। যেন আমার কাছে খারাপ লাগে। ও তো জিমে যায় না। হ্যাঁ, দাঁড়া। আসছি। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, সাবধানে থেকো। হ্যাঁ, এই যে দিদির সাথে দেখা হয়ে গেল, এখন আবার যাচ্ছি বিয়ে বাড়িতে, একেবারে ওখানে খেয়ে চলে যাবো বাড়ি। এই যে আবার বিয়ে বাড়িতে চলে এসেছি, এদের বুফে সিটিং দুটোই আছে, আমরা বুফেতে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে স্যালাড আর ফিশ কাটলেট নিয়ে এসেছি, কচুরি ফচুরি অনেক কিছু আছে। সিটিংয়ে যেতে পারতাম, ডেট নিয়ে সব এখানে চলে এসেছি, প্রচুর আইটেম, একদম হালকা খাবো, অনেকটা রাত হয়ে গেছে। সব কিছু আনিও নি, একটু বিরিয়ানির আলু, 1 পিস মাটন আর একটু চিকেন কষা নিয়ে চলে এসেছি। আর পারছি না, এত ভিড়, লাইনে এতক্ষণ জুড়ে করে তারপরে এসেছি, রাত হয়ে গেছে। আর একটু এই জায়গাটা পুরো গ্যাদারিং। একটা ফিশ ফ্রাই খেয়েছি, আর একটু মাটন বিরিয়ানি, 1 পিস আলু, একটু রাইস আর একটু চিকেন কষা নিয়ে চলে এসেছি, আর কিছু নিয়ে। চাল মাখানি আর নান ওটাও তো ছিল, খুব ভালো ছিল। আর কিছু আমি লাইফে দাঁড়াতে ইচ্ছে করলো না, এই বুঝে চলে যাবো, আর পারছি না। বেরিয়ে এসছি, এখন গপু নিয়ে যাবে আমাদের, গপু উঠেও গেছে। চলো, এই আমরা বেরিয়ে গেলাম, 11:25 বাজছে। আমাদের গাড়িতে 2টো ড্রাইভার হয়ে খুব সুবিধা হয়েছে, কেন আমরা যখন এসছি তখন ডোডো নিয়ে এসছে, আর এখন বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের গপু। তোমার শেখাটাই বাকি আছে, তুমি শিখলে আরো সুবিধা হবে। আমরা দুজনে ঘুমাবো, তুমি চালাবে। হ্যাঁ, সেটাই এখন বাকি। 12:19 বেজে গেছে, এই জাস্ট আমরা পাড়ায় ঢুকছি। চলো, আমরা বাড়ি চলে এসেছি। আমরা 1 ঘুম দিতে দিতে চলে এসেছি বাড়িতে, গপু গেছে গেট খুলতে। টানা 1 ঘন্টা ঘুম হলো বলি মা, আমরা টানা 1 ঘন্টা ঘুম দিলাম 3 জনে। এই যে আমাদের গপু গেছে গেট খুলতে। আমরা গাড়িতে পুরো ঘুমোতে ঘুমোতে এসেছি, একদম বাড়িতে এসে ঘুম ভাঙলো, একদম গেটের কাছে এসেছি, তারপরে আমাদের ঘুম ভাঙলো। ভালোই আসছে ডোডো, আমি তোমার তালাটা দিয়ে আসছি, আমাদের নিচের ওরাও জেগে আছে। surrender.